আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বিজনেস ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 এর তৃতীয় ক্লাসে হাজির হয়েছি। আজকে লগের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলিউশন করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রবলেম 3, যদি x সমান সমান 1 প্লাস a ভিত্তি লগ bc, y সমান সমান 1 প্লাস b ভিত্তি লগ ca, z সমান সমান 1 প্লাস c ভিত্তি লগ ab হয়, তবে প্রমাণ করো যে x y z সমান সমান xy প্লাস yz প্লাস zx। এখানে x y z এর তিনটা আলাদা আলাদা মান দেওয়া রয়েছে। এই মানের উপর ভিত্তি করে x y z সমান সমান আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে, কিংবা এইটা সমান সমান x y z প্রমাণ করতে হবে। সলিউশন, প্রথমে গিভেন দ্যাট দিয়ে প্রশ্নে যে x y z এর যে তিনটা আলাদা আলাদা মান রয়েছে সেটা এখানে বসাই দিলাম। আমরা এখানে x এর আরেকটু ক্যালকুলেশন করে লেফট হ্যান্ড সাইড কিংবা রাইট হ্যান্ড সাইড যে গতানুগতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করি সেভাবে সমাধান করব। তাহলে প্রথমে x এর মানটা একটু বের করে নেব, বা x সমান সমান লগের একটা সূত্র আছে, সূত্রটা হলো এরকম: x ভিত্তিক লগ x সমান সমান 1। এখানে x এর ওখানে a থাকতে পারে, b থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তো এটার মেন কথা হলো যে বেজ এবং পাওয়ারের মানটা যদি একই হয় তাহলে তার মান 1 হয়। এখানে দেখো 1 রয়েছে, তাহলে আমরা এখানে x ভিত্তিক লগ x লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। তো আমরা এখানে x ভিত্তিক লগ x না লিখে a ভিত্তি লগ a লিখবো, কারণ দেখো প্লাসের ডান সাইডে a ভিত্তি লগ bc রয়েছে। তো এখানে ভিত্তি যদি আমরা a লিখি তাহলে এখানে লগ a কমন নিতে পারবো পরবর্তী লাইনে, প্লাস a ভিত্তি লগ bc পরবর্তী লাইনে, বা x সমান সমান এখানে দেখো a ভিত্তি লগ উভয় পাশে রয়েছে। তো উভয় পাশ থেকে আমরা a ভিত্তি লগ কমন নেব। a ভিত্তি লগ কমন নিলে প্রথম অংশে a থাকে এবং প্লাসের পরের অংশে bc থাকে। লগের একটা কমন সূত্র আছে যে লগ যদি কমন নেওয়া হয় তাহলে লগের যে মানগুলো থাকে সেগুলো যদি প্লাসে থাকে তাহলে সেটা গুণ হয়। এখানে দেখো a ভিত্তি লগ কমন নেওয়াতে a প্লাস আর এখানে bc রয়েছে। তো এখানে প্লাস থাকার কারণে a b c হবে, কিংবা a গুণ bc হবে। তো গুণ চিহ্ন যেহেতু এখানে দেওয়া লাগে না, তো আমরা এভাবে স্বাভাবিকভাবে a b c দিয়ে ডট ডট দিয়ে এটা 1 নম্বর সমীকরণ আমরা ধরে নেব। x এর মান যেভাবে আমরা বের করেছি y এর মানটাও সেভাবে বের করে নেব, বা y সমান সমান b ভিত্তি লগ b প্লাস b ভিত্তি লগ ca। এই যে b ভিত্তি লগ b এর মান 1, এখানে b ভিত্তি লগ কেন নিয়েছি? প্লাসের পরে b ভিত্তি লগ c এর রয়েছে, যে ভিত্তিতে b রয়েছে বলে এখানে b ভিত্তি নিয়েছি। পরবর্তীতে বা y সমান সমান এই যে b ভিত্তি লগ উভয় পাশ থেকে কমন নিয়ে, লগ কমন নিলে যে মানগুলো থাকে সেগুলো গুণ হয়। তো আমরা এখানে একবারে সাজিয়ে লিখেছি a b c, এবং z এর ক্ষেত্রেও একই, বা z সমান সমান c ভিত্তি লগ c প্লাস c ভিত্তি লগ ab। এখানে দেখো 1, এই যে c ভিত্তি লগ c এর মান কিন্তু 1, এখানে লগ c কেন নিয়েছি? এই যে এখানে ভিত্তি লগ c রয়েছে, এই জন্য এখানে আমরা c ভিত্তি লগ c নিয়েছি। পরবর্তী লাইনে বা z সমান সমান এই যে এখান থেকে c ভিত্তি লগ যদি কমন নিই তাহলে এখানে কি থাকে? c থাকে, আর এখানে থাকে ab। লগ c কমন নেওয়াতে যোগের কারণে এখানে c গুণ abc হবে। আমরা এখানে সাজিয়ে abc দিয়ে ডট ডট 3 নম্বর সমীকরণ দেব। এখানে x y z সমান সমান এটা সমাধান করতে আমাদের একটু কষ্ট হবে। তো আমরা সমান সমানের ডান সাইডে যেটা আছে সেটা সমান সমান x y z প্রমাণ করব। সমান সমানের ডান সাইডে এটাকে বলা হয় আর এইচ এস, কিংবা ডান পক্ষ। সমান সমানের ডান সাইডে যেটা আছে সেটা এখানে বসাই দিলাম সরাসরি। পরবর্তী লাইনে সমান সমান আমাদের সমাধান করতে হবে এই যে এইটা সমান সমান x y z। এখানে তিনটা রাশি রয়েছে, এই তিনটা রাশিতে আমরা x y z সমন্বয় করব। তো প্রথমে x y রয়েছে, এখানে কিন্তু z নাই। তো আমরা এটা x y লিখে এখানে z টা অতিরিক্ত কিভাবে আসবো সেটা এই সাইডে দেখো। এই যে আমরা যদি x y z ইনটু 1/z এখানে এটা লিখি, তো এইটার সমান সমান কিন্তু x y হয়। এটা কিভাবে হয় দেখো, এই যে x y z গুণ এই যে গুণ 1, এই যে এটার সাথে 1 গুণ করলে এখানে কি হয়? x y z আর নিচেই z, এই z আর এই z কাটাকাটি হয়ে শুধু কি থাকে? x y। তো আমরা x y সমান সমান x y z ইনটু 1/z এটা লিখতে পারি। এই যে এই z আর এই z কাটাকাটি হয়ে শুধু x y থাকে। এটা করলাম এইটুকের কাজ, এবং বাদ বাকিটুকু আমরা এভাবে করব প্লাস x y z। এখানে
ওয়াই জেড আছে, এখানে মিসিং আছে কি এক্স মিসিং আছে, তো এখানে এক্স গুণ করেছি এবং 1/x এর সাথে ভাগ করেছি। পরেরটুকু প্লাস এক্স ওয়াই জেড 1/y, এখানে দেখো ওয়াই মিসিং আছে, তো ওয়াইটার সাথে গুণ করেছি এবং 1/yটা ভাগ করেছি। এখানে দেখো প্রত্যেকটার আগে এক্স ওয়াই জেড আছে, আমরা পরবর্তী লাইনে এক্স ওয়াই জেড কমন নেব। এখানে এক্স ওয়াই জেড কমন নিলে এখানে কি থাকে 1/z প্লাস 1/x প্লাস 1/y। আমরা এখানে লগ এ কমন নেওয়াতে এ গুণ বি হয়েছিল, এখানে কিন্তু আমরা লগ কমন নিইনি, এখানে আমরা স্বাভাবিক যে বীজগণিত রাশি ছিল সেখান থেকে কমন নিয়েছি। পরবর্তী লাইনে সমান সমান এক্স ওয়াই জেড, ব্র্যাকেটের ভিতরে যে এক্স ওয়াই জেড আছে এই মানগুলো আমরা উপরে যে এক্স ওয়াই জেড এর মান বের করেছি সেই মানগুলো আমরা এখানে বসাই দেব। ফার্স্ট ব্র্যাকেট 1 ডিভাইডেড বাই জেড এর মান আমরা কি বের করেছিলাম সি ভিত্তি লগ এ বি সি, তাহলে জেড এর মান সি ভিত্তি লগ এ বি সি প্লাস তো প্লাস 1/x, তাহলে 1/x এর মান কি এ ভিত্তি লগ এ বি সি প্লাস 1/y এর মান কি বি ভিত্তি লগ এ বি সি, তাহলে আমরা এখানে এক্স ওয়াই জেড এর মানটা বসাই দিলাম। পরবর্তী লাইনে সমান সমান এক্স ওয়াই জেড, এখানে দেখো প্রত্যেকটা লগের এই যে পাওয়ার যেটা এই পাওয়ার সবগুলো মিল আছে। এখন যদি আমরা এই পাওয়ারটা বেজে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা লগ এবিসি কমন নিতে পারবো। তো বেসকে কিভাবে পাওয়ারে নিয়ে আসতে হয় তার একটা সূত্র রয়েছে, সূত্রটা হলো এরকম এক্স ভিত্তিক লগ ওয়াই, এই যে ভিত্তিতে রয়েছে এক্স এবং এটার পাওয়ার ওয়াই, তো এই পাওয়ার এবং বেসটা উল্টায় যাবে, এরকম হবে 1 ডিভাইডেড বাই ওয়াই ভিত্তিক লগ এক্স, এই যে ওয়াইটা বেজে এসেছে এবং এই বেসটা এক্স পাওয়ারে গিয়েছে, তার জন্য কি হয়েছে 1/x 1 হয়েছে, তো এখানে দেখো 1 ডিভাইডেড বাই রয়েছে, তো 1 ডিভাইডেড বাই থাকার কারণে আমরা এটা এভাবে লিখতে পারি কিনা এ বি সি ভিত্তি লগ সি, এই যে বেসটা পাওয়ার এসেছে পাওয়ারটা বেজে এসেছে এবং 1 ডিভাইডেড বাই এই বেসের পাওয়ার উলট পালটের কারণে এটা ভ্যানিশ হয়ে গিয়েছে। অনুরূপভাবে পরবর্তী এইগুলো প্লাস এ বি সি ভিত্তি লগ এ, এই যে বেসটা পাওয়ারে গিয়েছে এবং পাওয়ারটা বেজে এসেছে এবং 1 ডিভাইডেড বাই এটা ভ্যানিশ হয়েছে প্লাস অনুরূপভাবে এটাও এবিসি ভিত্তি লগ বি, এই যে বিটা বেজে ছিল এটা পাওয়ারে গিয়েছে এবং পাওয়ারের এটা বেজে এসেছে। পরবর্তী লাইনে সমান সমান এক্স ওয়াই জেড, এখানে আমরা এবিসি ভিত্তি লগ কমন নিতে পারবো, তাহলে এবিসি ভিত্তি লগ এটা যদি কমন নিই তাহলে এখানে কি থাকে সি থাকে, এখানে এ থাকে এবং এখানে বি থাকে, সি গুণ এ গুণ বি, এই যে এখান থেকে এবিসি ভিত্তি লগ কমন নিয়ে এখানে শুধু সি রয়েছে, তো সি এই যে লগ এবিসি কমন নিয়ে যোগের কারণে এখানে গুণ হয়েছে, এখানে এ রয়েছে, এখানে যোগের কারণে গুণ হয়েছে, এখানে বি রয়েছে। পরবর্তী লাইনে এক্স ওয়াই জেড, এখানে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে এই মানটা সি এ বি এটা রয়েছে, এটা আমরা এ বি সি সাজিয়ে লিখবো, তাহলে এটা আমরা এভাবে লিখবো এ বি সি ভিত্তি লগ এ বি সি। আমরা এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে বেজ এবং পাওয়ারের মান যদি একই হয় তার মান এক হয়, সূত্রটা হচ্ছিল এরকম এক্স ভিত্তিক লগ এক্স সমান সমান 1, এখানে দেখো এ বি সি এটা ভিত্তি আর এটার পাওয়ার কিন্তু এ বি সি রয়েছে, অর্থাৎ এই সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরি এবং এই সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরি তাহলে এ এবং এ এই যে বেজ এবং পাওয়ারের মান কিন্তু একই হয়ে যাচ্ছে, তাহলে এ বি সি ভিত্তি লগ এ বি সি এটার মান কিন্তু 1 হয়ে যাবে। পরবর্তী লাইনে এক্স ওয়াই জেড ইন্টু 1, এই যে এ বি সি ভিত্তি লগ এ বি সি এটা সূত্রের কারণে এখানে 1 হয়ে গেছে, এখানে এক্স ওয়াই জেড এর সাথে 1 গুণ করলে এক্স ওয়াই জেডই হয় সমান সমান এক্স ওয়াই জেড। আমাদের দেখো এক্স ওয়াই জেড সমান সমান এই যে এটা প্রমাণ করতে বলেছিল, তো আমরা এটা সমান সমান এক্স ওয়াই জেড প্রমাণ করেছি, যা এল এইচ এস অর্থাৎ বাম পক্ষ, আমরা এটা এভাবে লিখে দেবো এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রুভড, অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রুভড প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়মিত আমার তন্ময় ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে বিজনেস ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং, ফিনান্স, ট্যাক্স সহ অন্যান্য ডিপার্টমেন্টের ম্যাথ ভিডিও নিয়মিত আপলোড করি। তোমরা আমার ফেসবুক পেজ ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো ধৈর্য সহকারে ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।